নমস্কার, এসকেআর অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আরও একটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি, যেখানে 41,822টি পদে নিয়োগ করা হচ্ছে। 41,822টি পদে এমটিএস সহ আরও বিভিন্ন পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে মাধ্যমিক থেকে শুরু করে গ্র্যাজুয়েশন এবং উচ্চ মাধ্যমিক প্রত্যেকে তোমরা অ্যাপ্লাই করতে পারো। এই রাজ্যের যে কোনো প্রান্ত থেকে মেল এবং ফিমেল তোমরা প্রত্যেকেই আবেদন করতে পারো, যেখানে শুরুতেই 20,000 প্লাস বেতন থাকছে। স্থায়ী পদে পুরোপুরি সরকারি চাকরিতে নিয়োগ করা হচ্ছে। এবং প্রথমে জানাচ্ছি, এই নিয়োগটি করানো হচ্ছে। দীর্ঘ কয়েক বছর থেকে এই নিয়োগ প্রক্রিয়া কিন্তু বন্ধ আছে, তবে আর কয়েকদিনের মধ্যে পুরোপুরি অনলাইন অ্যাপ্লাই স্টার্ট হচ্ছে, যার কারণেই আমি তোমাদেরকে ভিডিও করে জানাচ্ছি। এবং অলরেডি কিছুদিন আগে অফিসিয়াল ওয়েবসাইটে শর্ট নোটিশ প্রকাশিত করে ভ্যাকেন্সিসটা উল্লেখ করে দিয়েছে। মেস অর্থাৎ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস এই ডিপার্টমেন্টে নিয়োগ করা হচ্ছে পুরোপুরি সরকারি চাকরিতে। তোমরা অনেকেই জানো যে দীর্ঘদিন থেকে এই নিয়োগ প্রক্রিয়া কিন্তু পুরোপুরি বন্ধ ছিল। আবারও নতুন করে 41,000 পদে নিয়োগ করতে চলছে। একটা গুরুত্বপূর্ণ নিউজ। আর কয়েকদিনের মধ্যে পুরোপুরি অনলাইন অ্যাপ্লাই স্টার্ট হয়ে যাবে। অনেকেই মনে করবে যে এটা তো আমরা দীর্ঘদিন থেকে শুনে আসছি, এটা কি আদৌ অনলাইন অ্যাপ্লাই স্টার্ট হবে? অবশ্যই হতে যাচ্ছে। আর কয়েকদিনের মধ্যেই পুরোপুরি অনলাইন অ্যাপ্লাই স্টার্ট হয়ে যাবে, যেখানে গ্রুপ এর কিছু পদ আছে এবং গ্রুপ সির কিছু পদ তোমরা দেখতে পাচ্ছ, যেমন মাল্টিটাস্কিং স্টাফ, যেখানে 11,316টি পদ আছে। মেট পদেই সবথেকে বেশি ভ্যাকেন্সি, 27,920টি। এবং ডাকম্যান পদে 944টি পদ, সুপারভাইজার পদে 534টি এবং স্টোর অফিসার পদে 120টি। এবং গ্রুপ এর একটা পদ আছে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ 44টি পদে নিয়োগ করা হচ্ছে। টোটাল 41,000 পদে নিয়োগ করা হচ্ছে। কোন পদে কি শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন অবশ্যই আমরা স্টেপ বাই স্টেপ দেখে নেব। যারা দীর্ঘদিন থেকে এই পদের জন্য ওয়েট করে আছো, অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখো, বারংবার বলছি। আর কয়েকদিনের মধ্যে পুরোপুরি অনলাইন অ্যাপ্লাই স্টার্ট হবে। তোমরা অনেকেই জানো, দীর্ঘদিন থেকে এই ভ্যাকেন্সিস নিয়ে বিভিন্ন ভিডিও তোমরা দেখে আসছো। তো জানিয়ে রাখি, আর কয়েকদিনের মধ্যে পুরোপুরি অনলাইন অ্যাপ্লাই স্টার্ট হবে, যেখানে পুরোপুরি সরকারি চাকরিতে এবং স্থায়ী পদে নিয়োগ করা হচ্ছে। দীর্ঘ কয়েক বছর থেকে এই ভ্যাকেন্সিস পুরোপুরি খালি পড়ে আছে, এখনও কিন্তু সেটা পূরণ করা হয়নি। তবে আর কয়েকদিনের মধ্যে পুরোপুরি অনলাইন অ্যাপ্লাই স্টার্ট হচ্ছে, বারংবার বলছি। যেখানে 41,822টি পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে লাস্ট যে আপডেটটি দেওয়া হয়েছে সেখানে 41,822টি পদের কথা উল্লেখ করা আছে। তবে এই ভ্যাকেন্সিস কিন্তু 50,000-এর কাছাকাছি থাকবে। 50,000-এর কাছাকাছি কিন্তু ভ্যাকেন্সিস থাকতে চলছে, যেখানে ভ্যাকেন্সিস লাস্ট আপডেট ওয়াইজ 41,822টি। তবে এই ভ্যাকেন্সিস তোমরা ধরে রাখো 50-এর কাছাকাছি কিন্তু থাকবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভ্যাকেন্সিস এবং আশা করি প্রত্যেকেরই হাতে সুযোগ আছে যারা মাধ্যমিক পাস করেছো। মাধ্যমিক পাশে বিভিন্ন পদে তোমরা অ্যাপ্লাই করতে পারো, উচ্চ মাধ্যমিক পাশে তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবং গ্র্যাজুয়েশনের কিছু পদ আছে, সেখানে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারো। মাধ্যমিক পাশে কোন পদগুলোতে অ্যাপ্লাই করতে পারবে এবং যারা উচ্চ মাধ্যমিক পাস করেছে তারা কোন পদগুলোতে অ্যাপ্লাই করবে, অবশ্যই আমরা বিস্তারিত আলোচনা করছি ভিডিওর মাধ্যমে। ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখার চেষ্টা করো। অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে। যখন অনলাইন অ্যাপ্লাই স্টার্ট হবে, পুরোপুরি অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে। 100 টাকা অ্যাপ্লিকেশন ফি দিতে হবে। যারা জেনারেল এবং ওবিসি মেল প্রার্থী, বাকি এসসি এসটি এবং ফিমেল প্রার্থীদের ক্ষেত্রে কোনো অ্যাপ্লিকেশন ফি দেওয়ার প্রয়োজন থাকবে না, তারা একদম বিনামূল্যে অ্যাপ্লাই করতে পারবে। শুধুমাত্র ইউআর এবং ওবিসি মেলদের ক্ষেত্রেই 100 টাকা অ্যাপ্লিকেশন ফি দিতে হচ্ছে। এই মুহূর্তে দেখে নিচ্ছি আবেদন করার জন্য বয়স তোমাদের কত থাকতে হবে। বয়স থাকতে হচ্ছে 18 থেকে 25-এর মধ্যে এবং কিছু পোস্টে 18 থেকে 27 বছর বয়সী প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো। কিছু পোস্টে 18 থেকে 25 এবং কিছু পোস্টে 18 থেকে 27 হলেই তোমরা এখানে প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো যারা জেনারেল প্রার্থী। পাশাপাশি এসসি এসটি ওবিসি প্রত্যেকেই ছাড় পাবে। এসসি এসটি ওবিসি প্রত্যেকেই ছাড় পাচ্ছে। ওবিসি 3 বছরের ছাড় এবং যারা এসসি এসটি প্রার্থী তারা কিন্তু 5 বছরের ছাড় পাচ্ছে। এখানে বিভিন্ন পোস্টে বিভিন্ন বয়সের কথা উল্লেখ করা থাকবে। স্যালারি রয়েছে 21,900 থেকে 63,100 টাকা পর্যন্ত বেতন তোমরা পাবে। 21,900 থেকে 63,000 পর্যন্ত তোমরা বেতন পাচ্ছ। পুরোপুরি সরকারি চাকরি এবং স্থায়ী পদে নিয়োগ করা হচ্ছে। এই মুহূর্তে দেখে নিচ্ছি কোন পদে কি কি যোগ্যতার কথা উল্লেখ করা আছে। প্রথমে যে পদ দেখব টেটসম্যান মেট পদে, যেখানে 27,920টি পদ। টেটসম্যান মেট পদেই সবথেকে বেশি ভ্যাকেন্সি, যেখানে 27,920টি। এই পদে অ্যাপ্লাই করার জন্য যোগ্যতা থাকতে হচ্ছে মাধ্যমিক পাস। যারা তোমরা মাধ্যমিক পাস করেছো প্রত্যেকেই তোমরা এই গুরুত্বপূর্ণ পদে অ্যাপ্লাই করতে পারছো। এরপরের যে পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ, যেখানে এমটিএস অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ পদে নিয়োগ করা হচ্ছে। 11,316টি পদ আছে। এই পদেও তোমাদের মাধ্যমিক পাস যোগ্যতা থাকতে হবে। শুধুমাত্র মাধ্যমিক পাশে তোমরা এমটিএস এবং টেটসম্যান পদে অ্যাপ্লাই করতে পারো। সবথেকে বেশি ভ্যাকেন্সিস এই দুই পদের ক্ষেত্রে রয়েছে। এরপরে স্টোর কিপার, যেখানে 1,026টি পদ। এই পদের ক্ষেত্রে যোগ্যতা থাকতে হচ্ছে হায়ার সেকেন্ডারি পাস অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে। পাশাপাশি তোমাদের সম্ভাবনা রয়েছে এই পদে যোগ্যতার প্রয়োজন থাকবে, অর্থাৎ কাজের এক্সপিরিয়েন্স যদি থাকে সেক্ষেত্রে এই পদে অ্যাপ্লাই করতে পারবে। তবে এটা শিওর নয়, যখন ফুল নোটিশটি পাবলিশ হবে তখনই
বিষয়টি আমরা বুঝতে পারবো। তবে যারা উচ্চ মাধ্যমিক পাস করেছো প্রত্যেকেই তোমরা স্টোর কিপার পদের জন্য এলিজিবল থাকবে। ডাকম্যান পদে যেখানে 944টি পদ, এই পদে অ্যাপ্লাই করার জন্য হায়ার সেকেন্ডারি পাস তোমাদের থাকতে হচ্ছে এবং এই পদগুলোতে নিয়োগ করা হচ্ছে। এছাড়াও গ্রুপ এর কিছু পদ তোমরা দেখতে পারবে। মিনিমাম শিক্ষাগত যোগ্যতা থাকতে হচ্ছে অ্যাপ্লাই করার জন্য, গ্র্যাজুয়েশন তোমাদের থাকতেই হবে। গ্র্যাজুয়েশন থাকলে তোমরা গ্রুপ এর পদগুলোতে অ্যাপ্লাই করতে পারবে। অল ওভার যে টোটাল ভ্যাকেন্সিস 41,822টি পদে নিয়োগ করা হচ্ছে। তবে গ্রুপ সির যে সমস্ত পদগুলো আছে এখানে কিন্তু সবথেকে বেশি ভ্যাকেন্সিস রয়েছে। সিলেকশন প্রসেস প্রথমে থাকবে রিটেন এক্সাম। এই রাজ্যেই তোমরা পরীক্ষা সেন্টার পাবে, যেখানে হিন্দি এবং ইংলিশ ভাষায় তোমাদের পরীক্ষা দিতে হবে। যে কোনো একটি ভাষায় তোমরা পরীক্ষা দিতে পারবে, এই রাজ্যেই তোমাদের পরীক্ষা সেন্টার পাবে। এরপরে ফিজিক্যাল থাকবে এবং কিছু পোস্টের ক্ষেত্রে স্কিল টেস্টের মাধ্যমে নিয়োগ করা হবে। তারপরে ডিভি অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেলের মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। এই কয়টি ধাপের মাধ্যমে নিয়োগ করা হচ্ছে, যেখানে 40,000 প্লাস ভ্যাকেন্সিসে নিয়োগ করা হচ্ছে মেল এবং ফিমেল। তোমরা প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো। প্রথমে তোমাদের রিটেন এক্সাম দিতে হচ্ছে। যারা রিটেন এক্সাম পাস করবে তারাই পরবর্তী ধাপের জন্য কোয়ালিফাই করতে পারবে। তো আশা করি বুঝতে পারছো। যারা আবেদন করবে প্রত্যেকেরই সেই রিটেন এক্সামটি দিতে হচ্ছে। প্রথমেই এই পরীক্ষা থাকছে, যেখানে টোটাল নাম্বার 100 নাম্বারের উপর পরীক্ষা হচ্ছে। যেখানে টোটাল নাম্বার থাকছে 100টি প্রশ্ন থাকবে। প্রত্যেকটা প্রশ্নের মান 1 করে থাকবে। পরীক্ষার জন্য সময় পাবে 2 ঘন্টা এবং এই পরীক্ষায় নেগেটিভ মার্কিং থাকবে 0.25, অর্থাৎ 4টা ভুল করলে একটি সঠিক নাম্বার তোমাদের কেটে নেওয়া হবে। এমসিকিউ টাইপের পরীক্ষা হবে, অর্থাৎ 4টা করে অপশন পাবে, সেখান থেকেই সঠিক উত্তর বেছে নিতে হবে। এই রাজ্যে পরীক্ষা সেন্টার পাবে হিন্দি এবং ইংলিশ ভাষায়। এই দুটি ভাষার মধ্যে যে কোনো একটি ভাষায় তোমাদের পরীক্ষা দিতে হচ্ছে। এরপরে দেখে নিচ্ছি কোন কোন বিষয়ের উপর পরীক্ষা হবে। এই পরীক্ষা আবারও জানাচ্ছি প্রত্যেকেরই দিতে হচ্ছে। এই পরীক্ষায় যারা পাস করবে তারাই পরবর্তী ধাপের জন্য ডাক পাবে। যে পরীক্ষাটা তোমাদের প্রথমে দিতে হচ্ছে সেই পরীক্ষায় রিজনিং থাকবে 25 নাম্বার, জেনারেল নলেজ থাকবে 25 নাম্বার, অঙ্ক থাকবে 25 নাম্বার এবং ইংলিশ থাকবে 25 নাম্বার। এই 100 নাম্বারের পরীক্ষা দিতে হচ্ছে, যেখানে প্রত্যেকটা প্রশ্নের মান 1 করে থাকবে। এই পরীক্ষা যারা পাস করবে পরবর্তী ধাপের জন্য ডাক পাবে। তো গুরুত্বপূর্ণ নিয়োগ, গুরুত্বপূর্ণ পোস্টে নিয়োগ করা হচ্ছে। দীর্ঘ কয়েক বছর পর এই নিয়োগটি আবারও শুরু হতে যাচ্ছে। আশা করি কয়েকদিনের মধ্যে পুরোপুরি অনলাইন অ্যাপ্লাই স্টার্ট হয়ে যাচ্ছে। অনেকেই অনেক কিছু বলবে, সেই সমস্ত কথায় কান না দিয়ে তোমরা প্রিপারেশনে ধ্যান দাও। যে কোনো পরীক্ষায় পাস করার জন্য তোমাদের প্রত্যেকেরই প্রথম যে করণীয় কাজ সেটা হচ্ছে প্রিপারেশন নেওয়া। যথেষ্ট ভালো প্রিপারেশন নিতে হবে, তবেই তোমরা এখানে কোয়ালিফাই করতে পারবে। যেখানে স্থায়ী পদে ভালো মানের বেতনে নিয়োগ করা হচ্ছে, পুরোপুরি সরকারি চাকরিতে। তো আশা করি কয়েকদিনের মধ্যে অনলাইন অ্যাপ্লাই স্টার্ট হলেই আমি তোমাদের পুরোপুরি বিস্তারিত তথ্য নিয়ে আরও ভিডিও করার চেষ্টা করব এবং অনলাইন অ্যাপ্লাই শুরু হলেই আমি তোমাদের স্টেপ বাই স্টেপ অ্যাপ্লিকেশন প্রসেসটা নিয়ে ভিডিও করার চেষ্টা করব। এই ওয়েবসাইটের মাধ্যমেই তোমাদের অনলাইন অ্যাপ্লাই করতে হবে এবং ওয়েবসাইটের লিঙ্ক তোমরা ভিডিও নিচে পেয়ে যাবে। সেখানে গিয়ে তোমাদের সরাসরি অ্যাপ্লাই করতে হবে যখন অ্যাপ্লাই শুরু হবে। তো আশা করি বুঝতে পারছো। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে সেটা অবশ্যই কমেন্ট করতে পারো। যারা চ্যানেলে নতুন দর্শক চাইলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। থ্যাংক ইউ সো মাচ।